সমস্ত ঈমানদার ব্যক্তিরা বসবাস করবে। এই জন্য বলা হয়েছে তাহিয়াতুহুম ফিহা সালাম। ওই সমস্ত ঈমানদারদের সম্মানে আল্লাহ কয় তাদেরকে ফেরেশতারা সালাম করবে। সেই জায়গার মধ্যে যখন ঈমানদার যাবে সেখানে ফেরেশতারা তাদেরকে সালাম করবে। ও নবীর প্রেমিকারা দেখুন ঈমানদারদের কত সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। এমন একটা জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশে ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে। উচ্চ স্বরে কি সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো ঈমানদার কারা, মুত্তাকি কারা, সৎ কাজ করে কারা? বন্ধুরা আমার, বাবাজিরা, যারা এই সমাজের মধ্যে মিথ্যা প্রতিপন্ন করে, যারা বেবিচারী করে, যারা জুলুম করে, নির্যাতন করে, এরা সমাজের মধ্যে কোনোদিন ভালো কাজ করতে পারে না। ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে ভালো কাজ করে তারা যারা হচ্ছে মুমিন, যারা ঈমানদার। এই জন্য রাব্বুল আলামিন এখানে ঈমানদারের কথা বলেছেন। ঈমানদারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে। এখন ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ঈমান আনতে হবে আল্লাহর নবীর উপরে। ঠিক কিনা বলেন? ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে আদেশ করেছেন তার উপরে। ঈমান আনতে হবে যেই কাজে আল্লাহ নিষেধ করেছেন ওই কাজ থেকে দূরে থাকা। এটাই হলো ঈমানদারদের নিশানা। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। ঈমানদার ব্যক্তিরা কোনোদিন মানুষের ক্ষতি করে না, ঈমানদার ব্যক্তিরা কোনোদিন মানুষের হক নষ্ট করতে পারে না। আজকে যার স্মরণে এখানে মাহফিল হচ্ছে উনি একজন ঈমানদার ব্যক্তি। কথা বলেন ঠিক না বেঠিক? উনি যদি আল্লাহর বন্ধু হয়, উনি যদি নেককার ব্যক্তি হয়, তাইলে অবশ্যই তিনি একজন মুমিন ঈমানদার। আর ওই ঈমানদারদের পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে। আপনারা বলুন এই বাজারের প্রতিষ্ঠাতা হযরতে দয়াল বাবা ধন মোল্লা ফকির রহমাতুল্লাহ আলাইহি ওরফে ধনসা রহমাতুল্লাহ আলাইহি কারো মাথায় বাড়ি দিয়েছে? কারো হক নষ্ট করেছেন? কারো করে আগুন দিয়েছেন? সমাজের মধ্যে ভালো কাজ করে কি করে নাই? জোরে বলেন, করে কি করে নাই? আজকে উনি সমাজে ভালো কাজ করার ফলেই এখানে নবীর প্রেমের বাগান সাজানো হয়েছে। কথা বলেন ঠিক কি না? যদি তিনি সত্যের পক্ষে না থাকতেন, ভালো কাজে নিয়োজিত না থাকতেন, আজকে কি আমরা এখানে বসতাম? কথা বলে না, আমরা কি এখানে বসতাম? এ ভাঙ্গরার বাবাজিরা, একজন মুমিন ব্যক্তি ভালো কাজ করার ফলে ওই ব্যক্তি শুধু দুনিয়াতে সম্মানিত হয় না, আখিরাতের মধ্যে সম্মানিত হয়। দুনিয়ার মধ্যে শুধু সম্মানিত হয় না, আখিরাতের মধ্যে সম্মানিত হয়, মিজানে সম্মানিত হয়, ফুলসিরাতে সম্মানিত হয়। প্রত্যেকটা জায়গার মধ্যে ঈমানদারের সম্মান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বন্ধু কোনো দাজ্জাল হবে না, আমার বন্ধু কোনো কাজ্জাব হবে না, আমার বন্ধু কোনো বেবিচারী হবে না। আল্লাহ কয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা হবে ঈমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আমি আল্লাহর ওলি, এরাই হবে আমি আল্লাহর বন্ধু। তাইলে বলুন হযরতে দয়াল বাবা ধন মোল্লা ফকির রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই সমাজের মধ্যে এই সমস্ত নেককার ব্যক্তিদের বিরুদ্ধে কিছু কিছু লোক উপচে পড়ে লেগেছে। এরা দেখবেন মাইকটা হাতে পাইনি ওলিদের বিরুদ্ধে কথা বলেন। ঠিক কিনা বলেন? এরা মাইকটা হাতে পেলেই নয়াল নবীর বিরুদ্ধে কথা বলে, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে, মাজার শরীফের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা? কিছু কিছু লোক দেখবেন এরা ওলিদেরকে ভালোবাসে না, এরা ওলিদের মোহব্বত অন্তরে রাখতে চায় না। এ বাঙ্গলার মুসলমান শুনেন, ওলি যদি এই পৃথিবীতে না থাকতো
আমরা যেরকম ভাবে পাপ কাজ করি, আমাদের পাপের দরুন এই জমিন কবি ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা বলেন? এই যে দেখেন আমরা একটা ঘরের নিচে বসছি, এই ঘরটা বানাইতে পিলার লাগছে নি বাবা? কথা বলেন, পিলার আছে না? নাকি এটা শূন্য ঝুলে আছে? পিলারের মাধ্যমে এই চালগুলা টিকে আছে, কথা বলেন ঠিক না ঠিক? তো আমরা তো দেখি আসমানের কোনো পিলার নাই, আসমানটা শূন্য ঝুলে আছে। বন্ধুরা আমার, আমরা চর্মচোখ দিয়ে দেখতেছি আসমানের কোনো পিলার নাই, কিন্তু হাকিকতের চোখ দিয়ে দেখেন, অন্তর চক্ষু দিয়ে তাকাইয়া দেখেন আসমানটা ও পিলারের উপর দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ঘর বানাতে যেরকম পিলারের প্রয়োজন হয়, বিল্ডিং বানাতে যেমন পিলারের প্রয়োজন হয়, আমার আল্লাহর এই নীল আসমানটাও একটা পিলারের উপর দাঁড়িয়ে আছে। কতগুলো পিলারের উপর দাঁড়িয়ে আছে? আসমানের পিলার হলো আল্লাহর ওলিগণ, কথা বলেন ঠিক কিনা? নেককার সালেহীন বান্দাগণ, এরাই হচ্ছে আসমানের খুঁটি। আর না হলে আমি আপনি যেই রকম অন্যায় করি, যেই রকম পাপ করি, আমাদের পাপের দরুন এই সমাজটা কবে ধ্বংস হয়ে যাইত, কথা বলেন ঠিক না বেঠিক? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহর ওলিগণ দুনিয়ার জমিনে কোনো অন্যায় করে না, মানুষের হক নষ্ট করে না, মানুষের ঘরে আগুন দেয় না, তারা সব সময় সত্যের পথে মানুষদেরকে আহ্বান করে। এই জন্য তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন, ঠিক কিনা বলেন? বলুন, আমরা তো এই সমাজে বসবাস করি, 24 ঘন্টায় কয়টা মানুষের উপকার করি, কয়টা মানুষের বিপদে গিয়ে পাশে দাঁড়াই, কয়টা মানুষ বিপদগ্রস্ত হলে তাকে গিয়ে একটু সহযোগিতা করি। এগুলা করব দূরের কথা, দেখা যায় আমরা আছি শুধু গীবত নিয়ে। চাষটলে বৈশা এ ভালো না সে ভালো না, চায়ের দোকানে বৈশা অমুকের বিরুদ্ধে কথা বলি, অমুকের বিরুদ্ধে কথা বলি, কিন্তু আজান হচ্ছে, মসজিদে জামাত হচ্ছে, নামাজের দিকে মনোনিবেশ হচ্ছি না, নামাজ পড়ছি না, কিন্তু আছি শুধু গীবতের মধ্যে। ও মুসলমান শুনেন, হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। শুধু নারীর সঙ্গে পরকীয়া করলেই জিনা হয় না, গীবত করাটাও জিনার চেয়ে নিকৃষ্ট অপরাধ। আমরা যে দোকানে বসে, চায়ের দোকানে বসে গীবত করি, হাদিস শরীফে রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হচ্ছে জিনার চেয়ে নিকৃষ্ট কাজ, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক, ওলিদেরকে ভালোবাসতে হবে, ওলিদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আজকে দেখেন, এখানে অপসংস্কৃতি ছিল, কিন্তু এই অপসংস্কৃতি দূর করে দিয়া আজকে আল্লাহর ওলির ইজ্জতকে উদ্বোধন করার জন্য, আল্লাহর ওলির ইজ্জতকে বলিয়ান করার জন্য এখানে নবী প্রেমের বাগান সাজানো হয়েছে, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, যারা ঈমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে, আমি মনে করি আজকে যারা নবীর প্রেমের বাগান সাজিয়েছে, এরা কি এই কাজটা ভালো করছে না খারাপ করছে? এই ভালো কাজ যারা করছে এরা ঈমানদারের অন্তর্ভুক্ত হয়ে যায়, কথা বলেন ঠিক না ঠিক? মানুষ মাত্র কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমি যে নির্দোষ এটা নয়, আমার অপরাধ আছে। আপনি যে একদম নির্দোষ নয়, আপনার অপরাধ আছে, আছে না? আমার আপনার হাজার হাজার অপরাধ আছে। চলতে ফিরতে আমরা প্রত্যেকটা কদমে কদমে অপরাধ করি, কিন্তু হাজারটা অপরাধের বিরুদ্ধে কিছু কিছু ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাজারটা অপরাধকে ঢেকে দেয়, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কবি কয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই বাঙ্গরা বাজারের বাবাজিরা, আমার বন্ধুরা, তাইলে বলুন আমরা ঈমানের পক্ষে থাকতে চাই কি চাই না? সবাই একটু মহব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে। صل على سيدنا محمد نبي
শাফিয়ানা মাওলানা মাহদিনা বিয়ানাম মাওলানা দিন থাকিতে কর মন রে পরো কালের ভাবনা দিন থাকিতে কর মন রে পরো কালের ভাবনা খালি হাতে যাবে চলে সঙ্গে কিছুই যাবে না আল্লাহ মাশাআল্লাহ সাইয়্যিদনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বাবাজির আমার বন্ধুরা আমার ইমানদারদের কাজ দেখেন কেমন। ইমানদার যারা হয় এরা কোনোদিন মানুষের ক্ষতি করে না, কোন জাতির ক্ষতি করে না। এ বন্ধুরা আমার বাবাজিরা, ইমানদারের পরিচয় দিতে হইলে একজন আল্লাহর ওলির উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই আল্লাহর ওলির নাম হলো হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। বসরা হচ্ছে একটা এলাকার নাম। ওই এলাকায় জন্মগ্রহণ করার কারণে আল্লাহর ওলির নামের লকব হয়ে গেছে হাসান বসরি। সুবহানাল্লাহ কোন হাসান বসরি। বসরাতে জন্মগ্রহণ করার কারণে তাকে সবাই হাসান বসরি বলতেন। মূল ইসিমটা হলো হাসান। বসরাতে জন্মগ্রহণ করার কারণে তাকে বলা হয় হাসান বসরি। দেখেন, একটা লোকের কারণে একটা এলাকা সম্মানিত হয়, আর একটা লোকের কারণে একটা এলাকা দুর্নামি হয়। কথা বলেন ঠিক কি না? একটা এলাকারে সম্মানিত করার জন্য একটা লোকই যথেষ্ট, আবার একটা এলাকারে কলঙ্কিত করার জন্য একটা লোকই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আপনারা লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু এলাকা আছে আমাদের দেশে, কিছু কিছু এলাকা আছে ওই এলাকার মধ্যে মানুষ আত্মীয়তা করতে চায় না। যদি একটা ভালো সম্বন্ধ যায়, কোন না এটা ডাকাতের গ্রাম। আচ্ছা বলুন তো, একটা গ্রামে কি সবাই ডাকাত হয়? হয়তো একটা লোক খারাপ কাজ করছে, কিন্তু ওই খারাপ লোকটার কারণে পুরাটা এলাকা বদনামি হয়ে গেছে। মানুষ আত্মীয়তা করতে চাইলে কয় না এটা ডাকাতের গ্রাম, এই গ্রামের মানুষ ডাকাতি করে। আসলে কি সবাই ডাকাতি করে? কোনো একটা লোক অপরাধ করেছে, কিন্তু দেখা যায় এই একটা লোকের কারণে তার পুরাটা এলাকা কলঙ্কিত হয়েছে। আবার কোন এলাকার মধ্যে যদি একজন আল্লাহর ওলি নেককার ব্যক্তির বসবাস হয়, একটা লোকের কারণে একটা এলাকা সম্মানিত হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? ভালো একটা সম্বন্ধ আসলে দেখবেন, যদি ছেলেটা কালো হয়, মেয়েটা কালো হলেও দেখবেন বলে না এটা অমুক এলাকার অমুক পিসাবুজুর যে এলাকায় থাকে ওই এলাকার মেয়েটা, এটা অবশ্যই ভালো হবে। তখন দেখবেন ব্যক্তির কারণে এলাকা সম্মানিত হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? হযরতে দয়াল বাবা ধনমুল্লাহ ফকির ওরফে ধনশা রহমাতুল্লাহ আলাইহি এই বাজারের প্রতিষ্ঠাতা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, লোকটা কি ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে? আজকে ভালো কাজ করার কারণে এলাকার মানুষ তাকে ভালোবাসে। এবং দেখেন, জনপ্রতিনিধি, কয়েকটা গ্রামের অভিভাবক, আমার মাননীয় চেয়ারম্যান সাহেব এখান থেকে অপসংস্কৃতি দূর করে আজকে এখানে নবীর প্রেমের বাগান আল্লাহর ওলির মহব্বতে সাজিয়েছেন। এই কাজটা কি ভালো করছে না খারাপ করছেন? যদি কোন ভালো না খারাপ? এরকম ভাবে সমাজের মধ্যে ভালো কাজ প্রতিষ্ঠা করতেন হাসান বসরি। বন্ধুরা আমার, বাবাজিরা, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত উন্মুক্ত। নবী হওয়া সম্ভব নয়, ওলি হওয়া সম্ভব। দয়াল নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা রয়েছে। আপনি চাইলে আল্লাহর ওলি হতে পারবেন, আপনি চাইলে বেলায়েত অর্জন করতে পারবেন।
হাসান বসরি যেমন ভালো কাজ করে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করেছেন, এই সমাজের মধ্যে এখনো কিছু ভালো মানুষ আছে যারা সমাজের মধ্যে ভালো কাজ প্রতিষ্ঠা করে, তারাও বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আমার আপনার চোখে হয়তো খারাপ হতে পারে, কিন্তু যায় দেখেন আমার আল্লাহর আদালতে তারা আল্লাহর কাছে দামি হইয়া বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা, হাসান বসরি যে এলাকার মধ্যে বসবাস করতেন, তিনি সব সময় এক আল্লাহর ইবাদত করতেন, সব সময় তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেন, সব সময় তিনি আমার আল্লাহর গোলামি করতেন, আল্লাহর জিকির করতেন। এবং সন্ধ্যা যখন হয়ে যাইত, হাসান বসরি পুরাটা এলাকা তাল্লাশি করতেন যে আমার এলাকার মধ্যে কোনো রোগাক্রান্ত ব্যক্তি আছে কিনা, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আছে কিনা। প্রতিবেশীর হক আদায় করার জন্য হাসান বসরি অলিতে গলিতে হাঁটতেন, অলিতে গলিতে হাঁটতেন, সবার দুঃখ দুর্দশা বোঝার চেষ্টা করতেন। আল্লাহু আকবার বলেন। ওলি শুধু নামাজ পড়ে হয় না, রোজা রেখে ওলি হয় না, নেক আমল করে মানুষের সেবা করেও অনেকে আল্লাহর ওলি হয়। কথা কোন ঠিক না ঠিক? কারণ যত কিছু করি না কেন, কবির ভাষায় বলা হয় সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষের প্রেম যার সিনার মধ্যে নাই, মানব প্রেম যার সিনার মধ্যে নাই, ওই ব্যক্তির মধ্যে আমার মৌলার দর্শন নাই, নবীর দর্শন নাই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য পৃথিবীতে সবচাইতে উত্তম সেবা হলো, উত্তম আদর্শ হলো মানুষ মানুষের কল্যাণে দাবিত হওয়া, মানুষ মানুষের সেবা করা। কথা কোন ঠিক কিনা ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? হাসান বসরি তিনি আল্লাহর ইবাদত করতেন, কিন্তু ওই বসরা এলাকার মধ্যে একজন অগ্নি উপাসক ছিল। ওই অগ্নি উপাসকের নাম ছিল সমউন। নাম কি? সমউন। সে সবসময় দেবদেবীর পূজা করত, এরা অগ্নির পূজা করত। দেখবেন আমাদের দেশে এখনো হিন্দু ভাইয়েরা দেবদেবীর পূজায় মগ্ন হয়, অগ্নির পূজায় মগ্ন হয়, আছে না? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহর ওলি হাসান বসরি আল্লাহ আল্লাহ জিকিরে ব্যস্ত। হঠাৎ করে তিনি শুনতে পাইলেন সমনের শরীরটা অসুস্থ, সমন রোগাক্রান্ত, আগুনের কালো ধোঁয়ায় তার চেহারাটা কালো হয়ে গেছে। এক তো সে রোগাক্রান্ত, অপর দিকে দেবদেবীর পূজা করতে যায় যখন আগুনের পূজা করতেছে, সমন যখন আগুনের পূজায় করতেছে, তার চেহারাটা বিকশিত হয়ে গেছে, তার চেহারাটা একদম কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছে। হাসান বসরি হক আদায় করার জন্য, প্রতিবেশীর হক আদায় করার জন্য তিনি যখন অলিতে গলিতে হাঁটতেছেন, হাইটা যায় তিনি দেখতেছেন সমনের বাড়িটা কোথায়। তিনি খুঁজে বের করলেন, প্রতিবেশী সমনের বাড়ি খুঁজে বের করে তাকে দেখতে গেলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি। বলুন, হিন্দুর বাড়িতে প্রবেশ করার কারণে ওনার ওলিত্ব কি নষ্ট হয়ে গেছে? কারণ চেয়ারম্যান সাহেব তো শুধু মুসলমানের চেয়ারম্যান নয়, এই জিনতপুর ইউনিয়নে হিন্দু পরিবার আছে না, উনি তাদেরও সেবক। কথা কোন ঠিক না ঠিক? মুসলমানদের অধিকার যেরকম আদায় করবেন, তিনি নাগরিক হিসেবে জাতি ধর্ম নির্বিশেষে তার যতগুলা ভোটার রয়েছে প্রত্যেকটা জনগণের নাগরিক অধিকার তিনি আদায় করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? তাকেও সেবা করতে হবে। এটাই হলো মানুষের প্রেম, এটাই হলো রাষ্ট্রীয় প্রেম, এটা মানব প্রেম। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি প্রতিবেশীর হক আদায় করার জন্য তিনি ওই বাড়িতে প্রবেশ করলেন। হাসান বসরি অগ্নি উপাসক সমনের বাড়ি থেকে দেখতেছেন, সে যখন আগুনের পূজা করতেছে, আগুনের কালো ধোঁয়ায় সমনের চেহারাটা একদম মলিন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তখন হাসান বসরি গিয়ে তাকে বললেন, ভাই আর কত আগুনের পূজা করবা? তুমি তো আগুনের পূজা করতে করতে তোমার জীবনটাকে ধ্বংস করে ফেলেছো, এবার আল্লাহর ইবাদত করো, তুমি তাওবা করো, মুসলমান হয়ে যাও, কালেমা পড়ো, কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। কালেমার দাওয়াত দিয়েছেন হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি কোনো অন্যায় হয়েছে? অপরাধ হয়েছে? আমার যুবক ভাইয়েরা, হাসান বসরি এই অগ্নি উপাসক সমনকে গিয়ে কালেমার দাওয়াত দিলেন, ভাই তুমি কালেমা পড়ো, আর কতদিন তুমি আগুনের পূজা করবা? বাবাজির আমার, বন্ধুরা আমার, সমন ডাক দিয়ে আর বলতেছে, ও হাসান, আমি এখন কালেমা পড়ে লাভ কি? তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি তো তোমার খোদার এখন পর্যন্ত দেখোই নাই।
আমি যার পূজা করতেছি আমি তো আমার দেবীকে দেখতেছি, আমি আমার খোদারে দেখতেছি। নাউজুবিল্লাহ কম। সমন ডাক দিয়া কয়, হাসান তোমার খোদার চাইতে আমার খোদার পাওয়ার বেশি, কারণ তুমি যেই খোদার ইবাদত করো সেই খোদারে তুমি দেখো না। নাউজুবিল্লাহ কম। সমন ডাক দিয়া কয়, আমি যেই খোদার ইবাদত করি আমি তো আমার খোদারে দেখতেছি। কয়, হাসান তোমার খোদার কোনো পাওয়ার নাই, আমার খোদার অনেক পাওয়ার আছে। আমার খোদার পাওয়ার আছে বিদায় আমি আগুনের পূজায় ব্যস্ত আছি। হাসান বসরি ডাক দিয়া কয়, তাইলে আজকে প্রমাণ হয়ে যাবে আমি যেই খোদাকে দেখি না, আমি না দেখা যেই খোদারে ডাকি, দেখবো আমার খোদার পাওয়ারটা কেমন। আর তুমি যেই খোদাকে দেখে ইবাদত করতেছো, দেখি তোমার খোদার পাওয়ারটা কেমন। হাসান বসরি এই কথা বলার সাথে সাথে অগ্নি উপাসক সমন রাজি হয়ে গেল। কই ঠিক আছে, কারণ সে তো মনে করছে সে যে দেবীর পূজা করতেছে তার দেবী তাকে উদ্ধার করবে। নাউজুবিল্লাহ বলেন। উদ্ধার করার মালিক একমাত্র কে? জোরে বলেন কে? উদ্ধার করার মালিক একমাত্র মহান আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? কারণ যেই আল্লাহরে দেখি না, যেই আল্লাহরে জানি না, যেই আল্লাহরে দেখি না, সেই আল্লাহ আমাদেরকে দেখতেছেন। কথা কোন ঠিক না ঠিক? আর ওই বিশ্বাস যার অন্তরে থাকবে যে আমি দেখি না, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি দেখি না মালিক আমাকে দেখতেছে, তাহলে এটার নামই হচ্ছে ঈমানদারের নিশানা। কথা কোন ঠিক না ঠিক? এটাই হলো আল্লাহর প্রকৃত বান্দা। ভাইয়ের আমার, খুব মনোযোগ। সমন ডাক দিয়ে কয়, হাসান আমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখবো, তুমিও তোমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখবা। যদি তোমার খোদা সত্য হয় এই আগুন তোমার হাতকে জ্বলছে দিবে, আর আমার খোদা যদি সত্য হয় আগুন আমাকে স্পর্শ করবে না। আর তোমার খোদা যদি সত্য হয় তোমার হাত আগুন স্পর্শ করবে না। দুইজনের হাতের মধ্যে আগুন রাখবো, যার হাত পড়ে যায় বুঝবো তার খোদার মধ্যে কোনো পাওয়ার নাই, আর যার হাতটা আগুনে পড়বে না বুঝবো ওই খোদাই হচ্ছে শ্রেষ্ঠ, ওই খোদার মধ্যেই অনেক শানমান রয়েছে, ওই খোদাই সত্যের মধ্যে রয়েছে। হযরতে হাসান বসরি তিনি রাজি হয়ে গেলেন, ঠিক আছে সমন আসো দুইজনে জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখি। সুবহানাল্লাহ কোন। আল্লাহর উপর ভরসা রেখে ইসলামের খেদমত আল্লাহর ওলিগণ কিভাবে করে দেখুন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলিগণ ইসলামের খেদমত করতে যাইয়া তারা জ্বলন্ত আগুন হাতের মধ্যে রেখেছে। বলুন আমরা ইসলামের খেদমত করতে যাইয়া কয়দিন জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে নিয়েছি? কারণ আমরা এই চক্ষু অর্জন করতে পারি নাই, এই মকামে আমি আপনি পৌঁছতে পারি নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মকাম দেন নাই। হাসান বসরি এক আল্লাহকে বিশ্বাস করতেন, এক আল্লাহর ইবাদত করতেন, এই জন্য তিনি যখন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে গো, হাসান বসরি জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে নিলেন। জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে নেওয়ার পরে দেখা যায় হাসান বসরির হাত যেমনি আছে এমনিতেই রয়ে গেছে, যেমনি ছিল তেমনি রয়ে গেল, আগুন স্পর্শ করে নাই। হাসান বসরির হাত আগুন স্পর্শ করে নাই, হাতটা যেমন ছিল তেমনি রয়ে গেছে। অনেকক্ষণ জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখলেন, দেখা যায় আগুন ওই হাতকে স্পর্শ করে নাই। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, দেখছো তো সমন আমার খোদার পাওয়ার আছে, আমার খোদার পাওয়ার আছে বিদায় আগুন হাতের মধ্যে রাখার পর আমার হাতকে স্পর্শ করে নাই। এবার দেখি তোমার খোদার পাওয়ারটা কেমন। সমন তো মনে করছে যে হাসান বসরি সে জ্বলন্ত আগুন হাতে রাখছে, তার খোদারে দেখছে না, এরপরে তার হাত পুড়ে নাই। আমি তো আমার খোদারে দেখতেছি, আমার খোদা আমার সামনে আছে, আমি তো হাতে আগুন রাখলে আমার হাত কখনো পুড়বে না, যেহেতু আমার খোদা আমার পাশে আছে। এই বলে হাসান বসরি উপস্থিত ওই মুহূর্তে সমন জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে নিয়েছে। হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে এ বাঙ্গরার বাবাজিরা, জ্বলন্ত আগুনটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আগুনটা রাখতে দেরি হয়েছে, সমনের হাতটা আগুনে পুড়ে একদম ছাই করে দিয়েছে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? সমনের হাত আগুনে পুড়ে ফেলেছে।
বন্ধুরা আমার, বাবাজিরা, হাসান বসরি জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখলেন, হাত স্পর্শ করে না আগুন। তাইলে বোঝা গেল আমার আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠে? এখন হযরতে হাসান বসরি ডাক দিয়া কই, সমন, ও সমন, এবার তুমি কালেমা পড়ো, আমার খোদার যেহেতু পাওয়ার বেশি, এখন তুমি কালেমা পড়ো। সমন ডাক দিয়া কয়, হাসান, আমি যে কালেমা এখন পড়বো, আমার তো এখন শেষ প্রান্ত, আমি একটা শর্তে কালেমা পড়তে পারি, যদি আমি মুসলমান হওয়ার পরে আমার যদি মরণ হয়, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দেয়, তাইলে আমি কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার বলেন। শর্ত দিছে যে আমি কালেমা পড়বো, আমার তো এখন জীবনের শেষ প্রান্ত, আমি যদি মুসলমান হই, হাসান তুমি আমাকে একটা লিখিত দিতে হবে যে আমি ওফাতের পরে আমার কবরে জাহান্নামের আগুন জ্বলবে না। তুমি ওই লিখিত যদি আমাকে দিতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। হাসান বসরি টেনশনে পড়ে গেলেন যে আহারে, আমি লিখিত দেই কেমনে, আমি হাসানের কি অবস্থা হবে কবরে, আমি তো আমার গ্যারান্টি দিতে পারছি না। আল্লাহু আকবার বলেন। যে আমি তো আমার গ্যারান্টি দিতে পারছি না, কবরে আমার কি হবে, আমি কিভাবে তার গ্যারান্টি দেই যে তাকে কবরে আযাব হবে না, আল্লাহ তাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তিনি মুরাকাবার মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মুরাকাবায় মুশাহেদায় যদি আমল করো, বর্জ্য জ্ঞানে চাইলে মিলে মুর্শিদের দরবার রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। কষ্ট হইতেছে আমার বাবাজিরা, একটু মনোযোগ। আল্লাহর ওলিগণ কিভাবে ইসলামের খেদমত করেছে দেখেন। হাসান বসরি নিজের গ্যারান্টি দিতে পারেন নাই, তিনি মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবা মুশাহাদা করার পরে মালিকের সান্নিধ্যে যখন পৌঁছে গেলেন, মালিকের সান্নিধ্যে পৌঁছে গিয়ে তিনি মুরাকাবা মুশাহাদা শেষ করে তিনি একটা কাগজের মধ্যে লিখলেন যে হে সমন, তুমি কালেমা পড়ে মুসলমান হইয়া মৃত্যুবরণ করার পরে যদি তোমার দাফনের পরে তোমার কবরে আমরা পাঠিয়ে দেই, তোমার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আযাব দিবে না। এটা তিনি লিখে দিলেন আল্লাহর উপরে ভরসা রেখে যে মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ তোমার কবরে আযাব দিবে না। যেহেতু তুমি বেদিন ছিলে, তুমি সত্য দিনে এসেছো, আল্লাহ তোমার কবরে আযাব দিবে না। এই লিখিত তিনি দিয়ে দিলেন। এখন সমউন ওই লিখিতটা তার হাতের মধ্যে রাইখা তার পরিবারে ওসিয়ত করছে যে আমি যদি কোনোদিন মারা যাই, আমি কখনো মারা গেলে তোমরা আমার কবরের মধ্যে ওই কাগজটুকু তোমরা দিয়ে দিও। সুবহানাল্লাহ। আর কিছু না দেও, এই কাগজটা আমার কবরে দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা, সত্যি 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 সমন হঠাৎ একদিন মৃত্যুবরণ করলো। মুসলমান হয়ে মৃত্যুবরণ করার পরে তাকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। কাফন পরানোর পরে তাকে কবরের মধ্যে দেওয়ার সময় ওই হাসান বসরির লিখিত কাগজটা সত্যি সত্যি কাফনের ভিতর ঢুকাইয়া সমউনের কবরের মধ্যে দেওয়া হয়েছে। বন্ধুরে, ইমানদারদের সম্মান শুধু দুনিয়ার উপরে নয়, আখিরাতের মধ্যেও, কবরের মধ্যে ইমানদারদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছে। সত্যি 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 গো, ওই কাগজটা যখন সমউনের কবরের মধ্যে দেওয়া হয়েছে, হাসান বসরি কবর দেওয়ার পরে প্রথম রাত্রিতে তিনি ঘুমের ঘরে স্বপ্নের যুগে গেলেন। স্বপ্নের ঘরে যাওয়ার পরে হযরতে হাসান বসরি স্বপ্নে দেখতেছেন সমউনকে দেখা যায়। সমউনকে তিনি জিজ্ঞেস করলেন, কি সমউন, তোমার কবরের কি অবস্থা? সমউন ডাক দিয়া কয়, হাসান, ও হাসান, জীবনের শেষ প্রান্তে আপনার সান্নিধ্যে আইসা আমার যে উপকার হয়েছে, আপনার মাধ্যমে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর আপনি যে যেই লিখিত দিয়েছেন ওই লিখিতটা আমার কবরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মায়া করেছেন। এই লিখিতটা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের মধ্যে কোনো আযাব দেয় নাই। নেও হাসান, নেও,
তোমার ওই কাগজ আমার লাগবে না। ও বন্ধু, স্বপ্নের ঘরে সমউন এই লিখিত কাগজটা কবর থেকে ফেরত দিলেন। স্বপ্নের ঘরে সমউন হাসান বসরির কাছে কাগজটা ফেরত দিলেন। এখন দেখা যায় হাসান বসরি স্বপ্ন থেকে জাগ্রত হইয়া দেখতেছেন সত্যি সত্যি ওনার লিখিত সেই কাগজটা হাসান বসরির হাতের মধ্যে দেখা যায়। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এটাই হচ্ছে ওলিদের কারামত। লিখিত কাগজ কবরের ভিতর দেওয়া হলো, মাটি চাপা দেওয়া হইল, চড়াট দেওয়া হইল, মাটি দেওয়া হইল। কবরের ভিতর থেকে কি কাগজ ফেরত পাওয়া সম্ভব? কিন্তু আল্লাহর ওলিদের কারামত দেখেন, আল্লাহ চাইলে সম্ভব হয়। হাসান বসরি স্বপ্নের ঘরে যখন সমউনের দিদার পাইলেন, ওই সমউন যখন কবর থেকে বললেন, ডাক দেয়া যে হাসান, আপনার লিখিত কাগজটা আমার উপকারে আসছে, এই কাগজ আমার আর প্রয়োজন নাই, আপনার লিখিত কাগজ আপনি ফেরত নেন। হাসান বসরি ওই কাগজ ফেরত পাইয়া তিনি স্বপ্ন থেকে জাগ্রত হইয়া দেখতেছেন হাতের মুঠোর ভিতরে সেই কাগজটা দেখা যায়। আল্লাহু আকবার। এভাবে আল্লাহর ওলিগণ মানুষের উপকার করেছেন, মানুষদেরকে সত্যের পথে দাবিত করেছেন। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, আমরা এই সমাজের মধ্যে বসবাস করে আমরা ওলি চিনি না, ওলিদের বিরুদ্ধে কথা বলি। একটা কথা শুনুন, সবকিছু নিয়ে খেললে সফল হওয়া যায় না, কারণ আগুন নিয়ে কখনো খেলতে নাই। আগুনের মধ্যে হাত দিলে আগুন স্পর্শ করবে, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আপনি দেখতেছেন আপনার শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি চলাফেরা করতেছেন, আপনি যে কোনো ইচ্ছা যেমনি ভাবে তেমনিতে কথা বলতেছেন, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছেন। শুনেন, আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না, কথা কোন ঠিক না ঠিক? আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। আমরা যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাব, কারণ ওলি আল্লাহর রুহানি তাওয়াজ্জুহ থেকে যদি বঞ্চিত হই, তাদের অভিশাপ যদি আমার আপনার গায়ে লাগে, আমরা ধ্বংস হয়ে যাব, কথা কোন ঠিক না ঠিক? পারলে তাজিম করেন, আর না হলে বদনাম করবেন না। একটু আগে বলি নাই, হাদিস শরীফে রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হলো জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর রাস্তে পায়ে হাত ধরে বলবো, ওলিদেরকে নিয়ে কখনো মন্তব্য করতে নাই, ওলিদেরকে নিয়ে কখনো খারাপ ধারণা করতে নাই। পারলে তাজিম করবেন, আর না হলে তাদের বিরুদ্ধে কথা বলবেন না। হ্যাঁ, ওলি কারা হবে? কোন দাজ্জাল, কোন বেবিচারী, কোন হিংসুক, কোন বিদ্বেষ আল্লাহর ওলি হয় না। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ঈমানদার, যারা হবে তাকওয়াবান, এরা হবে আল্লাহর ওলি, এরা হবে আল্লাহর বন্ধু। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ার আমার, ওলি ধরার আগে, পীর ধরার আগে যাচাই করবেন তার মধ্যে ইলমে শরীয়ত আছে কিনা, ইলমে তরিকত আছে কিনা, ইলমে হাকিকত আছে কিনা, ইলমে মারিফত আছে কিনা, তার মধ্যে আমল আখলাক আছে কিনা। এইগুলা যাচাই বাছাই করে মানুষের চাপার জোরে কথা শুনে কখনো কারো প্রতি দুর্বল হইয়েন না, আগে যাচাই করবেন। কারণ লেবাস দেখা এলিম হয় না। যার সিনা মধ্যে ইশকে রাসূলের প্রেম থাকে, যার সিনার মধ্যে হুব্বে মুস্তাফার প্রেম থাকে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ বান্দা থেকে বন্ধুরূপে গ্রহণ করে। লেবাস সুন্দর হলে কি হবে? ভিতরটা যদি সুন্দর না হয়। এই জন্য লেবাস সুন্দর করার আগে ভিতরটাকে সুন্দর করতে হবে, কথা কোন ঠিক না ঠিক? লেবাস সুন্দর করার আগে কালবটাকে নূরান্বিত করতে হবে। কালব যার নূরান্বিত হয়ে যায়, ওই ব্যক্তির লেবাসটা সুন্দর হয়ে যায়, কথা কোন ঠিক না ঠিক? তার চেহারার মধ্যে নূর আসে, ওই ব্যক্তির মধ্যে তাওয়াজ্জু আসে, ওই ব্যক্তির মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয়। যারা সব সময় কাশফুল কুলুবের মধ্যে নিমজ্জিত হয়, যার কাশফুল কুলুব হয়, অন্তর্চক্ষু পরিষ্কার হয়, ওই ব্যক্তিগুলাকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধুরূপে গ্রহণ করে। তাহলে আমরা কি আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আরেকটু জোরে বলে চাই কি চাই না? তো বন্ধুরা আমার, আজকে আলোচনার মূল বিষয় হলো, যারা ঈমান এবং নেক কাজ করে, যারা আল্লাহর প্রতি, সত্যের প্রতি ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য এমন একটা জায়গা নির্ধারণ করে রেখেছেন, যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবহমান থাকবে। আর সেখানে তারা আল্লাহ পাকের ইচ্ছায়
অনন্তকাল চিরস্থায়ী সেখানে তারা অবস্থান করবে, বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফেরেশতারা তাদেরকে কন্টিনিউ সালাম প্রদান করে, সব সময় ফেরেশতারা তাদেরকে সালাম বিনিময় করবে। তাহলে আসুন আমরা ওলি আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে মায়ার নবীকে তাজিমের মাধ্যমে সালাম দিয়ে আমরা একটা জিকির করব। রাজি আছেন নি সবাই? যেহেতু এটা অলির দরবার, এখানে আমরা আশেক প্রেমিকরা একটু জিক্রে সামা করতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তার আগে আসুন আমরা মায়ার নবীর একটু সালাম দেই, তারপর একটা জিকিরের তালিম হবে ইনশাআল্লাহ। फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ती थी सैयदा हजरत माँ आमिना, सुनते थे तो आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका आया Habibi ya Rasulullah, Nabiji ko kalimat lekha আপনার নাম আসনে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अला नबी الصحاب नबी शुहदाए किराम उस हुसैन शहादत पेला तो सलाम मुस्तफा जाने पेला को सलाम शम्मे